লিজিয়া গল্পে লিজিয়ার স্বামী আমাদের সব কথা শোনান। তিনি বলেন, কোথায় প্রথম লিজিয়ার সঙ্গে দেখা হয়েছিল তা আজ আর স্পষ্ট মনে নেই, কিন্তু একটি জিনিস তিনি কখনো ভুলতে পারেননি, লিজিয়ার চোখ। সেই চোখ ছিল গভীর, অদ্ভুত, যেন অসীম জ্ঞানের দরজা খুলে দেয়। লিজিয়া শুধু সুন্দরী নন, তিনি ছিলেন অসাধারণ পাণ্ডিত্য সম্পন্ন। দর্শন, আত্মা, মৃত্যু এসব বিষয় নিয়ে তার গভীর অনুশীলন ছিল। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, মানুষের ইচ্ছাশক্তি যদি যথেষ্ট প্রবল হয় তবে তা মৃত্যুকেও পরাজিত করতে পারে। স্বামী তার এই তত্ত্বে মুগ্ধ হলেও মনের এক কোণে অজানা শঙ্কা জন্ম নেয়। সময় গড়ায়। হঠাৎ করেই লিজিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দিন দিন তার শরীর ক্ষীণ হতে থাকে, কিন্তু চোখের সেই অদম্য দীপ্তি নিভে না। মৃত্যুর ঠিক আগে তিনি এক বিষণ্ণ কবিতা আবৃত্তি করেন, যেখানে মানুষের শেষ পরাজয়ের কথা বলা আছে। অবশেষে লিজিয়া মারা যান। এই মৃত্যু স্বামীকে ভিতর থেকে ভেঙে চুরমার করে দেয়। তিনি আর আগের মতো থাকেন না। মনে হয় জীবনের আলো যেন হঠাৎ নিভে গেছে। লিজিয়ার মৃত্যুর পর স্বামী বাস্তব জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন। সুখ, স্মৃতি আর এক অদ্ভুত আকর্ষণে টানে তিনি ইংল্যান্ডের এক নির্জন অঞ্চলে একটি পুরনো পরিত্যক্ত মঠ কিনে ফেলেন। মঠটি ছিল ভীষণ অদ্ভুত। উঁচু খিলান, ভারী কালো পর্দা, রঙিন কাচের জানালা দিয়ে পড়া অস্বাভাবিক সুর। নিজের কোনো জীবনবর্ষকে গড়িয়ে তুলবেন এক শক্ত মহাশিক্ষক, এক অতীত জানালা দিয়ে পড়া অস্বাভাবিক আলো, আর অলঙ্কৃত কিন্তু ভয়ঙ্কর সাজসজ্জা। স্বামী যেন ইচ্ছে করেই এমন এক জায়গা বেছে নেন যেখানে বাস্তবতার চেয়ে ছায়া আর রহস্য বেশি ঘন। তিনি নিজের থাকার ঘরটিকে আরও বিচিত্র করে তোলেন। গাঢ় রং, অদ্ভুত নকশা, ভারী আসবাব। ধীরে ধীরে তিনি আফিমের নেশায় ডুবে যেতে থাকেন। এই মঠেই তিনি পরে লেডি রোয়েনা ট্রেভানিয়নকে বিয়ে করে নিয়ে আসেন। কিন্তু এই বিয়েতে হৃদয়ের কোনো সাড়া নেই। স্বামীর মঞ্জুরে তখনও লিজিয়ার স্মৃতি ঘুরপাক খায়। মঠের সেই অস্বস্তিকর, ভারী পরিবেশে রোয়েনা ক্রমে অসুস্থ হয়ে পড়েন। তিনি প্রায় আতঙ্কিত হয়ে ওঠেন, যেন অদৃশ্য কিছু তাকে তাড়া করছে। স্বামীও মাঝে মাঝে অদ্ভুত সদৃশ্য দেখতে পান, কিন্তু আফিমের ঘোরে তিনি নিজেই বুঝতে পারেন না সেগুলো বাস্তব নাকি বিভ্রম। এক ঝড়ো রাতে রোয়েনার অসুখ চরমে পৌঁছায়। মঠের অন্ধকার ঘরে ভারী পর্দা আর ম্লান আলোয় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বামী শোক আর অদ্ভুত আতঙ্কে স্তব্ধ হয়ে বসে থাকেন মৃতদেহের পাশে। কিন্তু ঘটনাটা এখানেই শেষ হয় না। কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করেন, রোয়েনার নিথর দেহে যেন হালকা নড়াচড়া হচ্ছে। প্রথমে তিনি ভাবেন হয়তো ভুল দেখছেন, কিন্তু বারবার দেহে প্রাণের ক্ষীণ সঞ্চার দেখা যায়, আবার থেমে যায়। স্বামীর হৃৎস্পন্দন দ্রুত হতে থাকে। তিনি অসহায় চোখে তাকিয়ে থাকেন। অবশেষে মৃতদেহটি ধীরে ধীরে উঠে বসে, তারপর দাঁড়ায়। কিন্তু সেটি আর রোয়েনা নয়। তার চুল বদলে গেছে, চোখের দৃষ্টি পাল্টেছে, মুখের রেখা রূপান্তরিত। স্বামী ভয়ে ও বিস্ময়ে বুঝতে পারেন তার সামনে দাঁড়িয়ে আছে লিজিয়া। গল্প শেষ হয় এক ভয়াবহ অনিশ্চয়তায়। সত্যি কি লিজিয়ার অদম্য ইচ্ছাশক্তি মৃত্যুকে জয় করেছে, নাকি শোক, আফিম আর সেই ভয়ঙ্কর মঠের পরিবেশ স্বামীর মানসিক বিভ্রম তৈরি করেছে? উত্তর অজানাই থেকে যায়, আর সেই অজানাই গল্পটিকে করে তোলে শীতল ও স্মরণীয়।